আজ ধারাপাতের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দশমের একটি কবিতা, কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস। এই কবিতাটি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, যা অগ্নিবীণা কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়। এই কবিতাটি প্রলয় বা ধ্বংসের উল্লাস প্রকাশ করে, যেখানে পুরনো সব কিছু ধ্বংসের পর নতুন বিশ্বের উদ্ভব ও অগ্রগতির প্রতি গভীরভাবে আশাবাদী হয়েছেন কবি। কবিতাটিতে প্রলয় শব্দের অর্থ হলো ধ্বংস বা সর্বাত্মক বিনাশ। এখানে এই ধ্বংসের একটি প্রলয়োদ্রেককারী চিত্র তুলে ধরেছেন নজরুল। প্রলয়ের এই ধ্বংসের মধ্যে কবি একটি উল্লাস খুঁজে পান, একটি নতুন বিশ্বের জন্ম ও অগ্রগতির প্রতি কবি গভীরভাবে আশাবাদী ও কবিতায় তার প্রকাশ ও উদ্দীপনা প্রতিফলিত। কবি আলোচ্য কবিতায় এটাই বুঝিয়েছেন, প্রলয় কেবল ধ্বংস নয়, এটি নতুন কিছু সৃষ্টি করারও সুযোগ। কবি বিশ্বাস করেন যে প্রলয়ের পরই নতুন বিশ্ব সৃষ্টি হবে, যেখানে মানুষ নতুন করে জীবন শুরু করবে। কবিতাটিতে সাম্রাজ্যবাদ ও আগ্রাসী শোষণের বিরুদ্ধে বিদ্রোহের একটি সুর ধ্বনিত হয়েছে। আলোচ্য কবিতায় কবি প্রজাপতি শব্দটি একটি প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। প্রজাপতি হলো ধ্বংসের প্রতীক, আবার এটি একটি জীবনেরও প্রতীক। আলোচ্য কবিতায় নজরুল ধ্বংসকে কেবল ধ্বংস হিসাবে দেখেননি, বরং এটিকে নতুন কিছু সৃষ্টি করার সুযোগ হিসেবেও দেখেছেন। তিনি প্রলয়কে নতুন বিশ্বের জন্ম ও অগ্রগতির প্রতীক হিসাবে তুলে ধরেছেন। কবিতাটি আমাদের ধ্বংসের মধ্যে থেকেও নতুন আশা খুঁজে পাওয়ার শিক্ষা দেয়। তাই বলা যায়, এটি শুধু একটা কবিতা নয়, এটি একটি বার্তা, এটি একটি আহ্বান এবং একটি নতুন বিশ্বের প্রত্যাশা। এবার কবিতাটার সরল অর্থ, প্রত্যেকটা লাইন পড়ব এবং তার সোজা একটা মানে সবাইকার জন্য উপস্থাপন করব। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আলোচ্য অংশে তোরা বলতে কবি পরাধীন ভারতের স্বাধীনতাকামী মানুষদের বুঝিয়েছেন। দেশ যখন ইংরেজদের অধীনে ছিল, তখন যারা দেশের স্বাধীনতা চাইছিলেন, কবি এখানে তোরা বলতে তাদেরই সম্বোধন করেছেন। কবি ওইসব মানুষদের জয়ধ্বনি করতে বলেছেন। কিন্তু পরাধীন দেশের মানুষদের কেন তিনি জয়ধ্বনি করতে বলেছেন? ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। কবি কেতন শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ পতাকা। এখানে বোঝানো হয়েছে নতুন দিনের বার্তাবাহী পতাকা, অর্থাৎ দেশ স্বাধীন হবে, তার বার্তাবাহী পতাকা উঠছে কালবৈশাখীর ঝড়ে। তাই কবি জয়ধ্বনি করতে বলেছেন। আসছে এবার অনাগত, প্রলয় নেশায় নৃত্য পাগল। অনাগত অর্থাৎ যে এখনো আসেনি বা আগে কখনো আসেনি, এবার সে আসছে, অর্থাৎ স্বাধীনতা এবার আসছে। সিন্ধু পাড়ের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল। অনাগত আসছে ধ্বংসের নেশাতে মত্ত হয়ে নৃত্য করতে করতে। আগল শব্দের অর্থ হলো দরজা বা খিল। সিন্ধু পাড়ের সিংহ দ্বার বলতে কবি পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের যে দ্বীপান্তর দণ্ড দেওয়া হতো সুদূর আন্দামানের সেলুলার জেলে, তার প্রধান দরজাকে বুঝিয়েছেন। সেই অনাগত যে এতটাই শক্তিশালী যে আসছে, তার একটা হুঙ্কারে সেই জেলের প্রধান দরজার খিল বা ফাটক ভেঙে পড়বে। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এরপর কবি বলেছেন, মৃত্যুর মতন অন্ধ গহন কূপে মহাকালের ভয়ঙ্কর রূপে ধূপের ধোঁয়া আর মশাল নিয়ে ভয়ঙ্কর আসছে বজ্রশিখার দ্বারা প্রজ্বল্যমান হয়ে। এখানে কবি মহাকাল বলতে নটরাজ বা মহাদেবকে বোঝাতে চেয়েছেন, যিনি চণ্ডরূপ ধরে তাণ্ডব করতে করতে আসছেন। কিন্তু এটা আলোচ্য অংশের মূল অর্থ নয়। কবি মহাদেবের তাণ্ডবের রূপটির সঙ্গে পরাধীন দেশের
তরুণ স্বাধীনতা সংগ্রামীদের তুলনা করে বলেছেন যে তারা এবার জেগে উঠছে, তাদের জাগরণে সমস্ত জীর্ণতা সরে যাবে, নতুন বিশ্ব গড়ে উঠবে, ভারতবর্ষ স্বাধীন হবে। তাই কবি দেশবাসীকে ঝড় দেখে ভয় পেতে নিষেধ করেছেন, কারণ ওই কালবৈশাখীর ঝড় সরে গেলেই স্বাধীন দেশের সূর্য উঠবে। তাই সেই দিনের কথা স্মরণ করে কবি সকলকে জয়ধ্বনি করতে বলেছেন। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়। কবি বলেছেন যে ওই আগমনের বার্তায় ভয়ঙ্কর হাসছে, তাই তার জয়ধ্বনি করতে বলেছেন কবি। ঝামর শব্দের অর্থ হলো ঝামার রং বা ধূসর বর্ণ, ঝামা পাথর যার রং হচ্ছে ধূসর। কবি এখানে বলতে চেয়েছেন যে যে ভয়ঙ্কর আসছে তার ধূসর বর্ণের চুলের দোলায়, মানে চুল মানে জটা, এখানে তো মহাদেবকে বোঝানো হয়েছে, তার যে চুল, যে বিশাল চুল, যে জটা রয়েছে তার দোলায় একটা ঝাপটায় আকাশ পর্যন্ত দুলে যায় বা নড়ে যায়, এমন একটা বিধ্বংসী তার ক্ষমতা। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। চামর হলো চমড়ি গায়ের লেজের লোম দিয়ে তৈরি পাখা, যা মন্দিরে বা মসজিদে বা গৃহেও দেবতাকে বাতাস করার কাজে ব্যবহৃত হয়। ধূমকেতু হলো এক জ্যোতিষ্ক যা আকাশে থাকে এবং যা দেখতে একটা কিছুটা ঝাঁটার মতো। কবি আলোচ্য অংশে বলেছেন এই ধূমকেতুগুলো ওই যে ভয়ঙ্কর আসছে তার চামড়ের মতো কাজ করছে। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্ঝলে দোদুল দোলে। অর্থাৎ বিশ্বপিতার বুকের ওপর রক্তাক্ত খড়গ দোলন হচ্ছে, মানে খড়গের দোলা হচ্ছে। কেমনভাবে ওই খড়গ রয়েছে? দোদুল দোলায়, অর্থাৎ দোলনার মতোই রক্তাক্ত খড়গ দুলছে ওই ভয়ঙ্করের বুকের ওপর। ভয়ঙ্কর মানে মহাকাল বা মহাদেব, বা যাকে আমরা শিব পরমেশ্বর বলি। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অট্টরোল শব্দের অর্থ অত্যন্ত জোরে আওয়াজ, আর হট্টরোল অর্থাৎ হাটবাজারের মতো চিৎকার করা। স্তব্ধ অর্থাৎ চুপচাপ, আর চরাচর অর্থ পৃথিবী। অর্থাৎ যে ভয়ঙ্কর আসছে তার চিৎকারে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। তাই কবি সকলকে জয়ধ্বনি করতে বলেছেন, তার জয়ধ্বনি করতে বলেছেন। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়, বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তলে। দ্বাদশ রবি বলতে পুরাণ মতে বাংলা 12 মাসে 12টা সূর্য আকাশে ওঠে, যাদের একত্রে দ্বাদশ রবি বলে। 12 মাসে 12 রকম সূর্য, মানে 12টা সূর্য, সূর্যের নাম আছে। বহ্নি জ্বালা বলতে সূর্যের তেজের দ্বারা যে দহন হয় তাকে বোঝানো হচ্ছে, দহন মানে পুড়ে যাওয়া। এই দ্বাদশ রবি থেকে বিচ্ছুরিত অগ্নিসম তেজ যেটা রয়েছে মহাকালের ত্রিনয়নে, অর্থাৎ তৃতীয় নয়নে, যার রূপ অত্যন্ত ভয়াল, তার অর্থাৎ মহাকালের পিঙ্গল বর্ণের অর্থাৎ পিত বর্ণের বা আগুনের রঙের ছটায় দিক দিগন্তের কান্না যেন লুটিয়ে থাকে। তার এক বিন্দু চোখের জলে 7 সমুদ্র দুলে ওঠে। তার অর্থাৎ ভয়ঙ্করের কপোল তলে, অর্থাৎ তার গালের ওপর সেই জলবিন্দুটা দুলে ওঠে। বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি এরপর বলেছেন তার অর্থাৎ সেই প্রলয়ঙ্করের শক্তিশালী দুটি বাহুর ওপর বিশ্ব মায়ের আসন পাতা, সে হাঁকে অর্থাৎ হুঙ্কার দেয় জয় প্রলয়ঙ্কর বলে, তাই তার জয়ধ্বনি করতে বলেছেন কবি। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। মাভৈ মাভৈ শব্দের অর্থ হলো ভয় নেই বা ভয় না করা বা ভয়হীনতা। কবি বলেছেন প্রলয় দেখে ভয় করো না, কারণ জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসছে। জড়ায় মরা অর্থাৎ যারা জীর্ণতায় মৃত, তাদের সবার প্রাণ লুকিয়ে আছে ওই বিনাশের মধ্যে। এবার ওই মহারাত্রির শেষে নতুন সূর্য উদিত হবে,
সে আসবে করুণ বেশে, অর্থাৎ করুণ বেশ ধারণ করে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দিগম্বর অর্থাৎ মহাদেব, তার জটায় হাসে শিশু চাঁদ অর্থাৎ একফালি চাঁদ, আর কর মানে হচ্ছে কিরণ। কবি এখানে বলেছে নতুন সূর্যের আলোর ছটায় এবার ঘর ভরে উঠবে, তাই কবি সকলকে তার অর্থাৎ মহাকাল বা ভয়ঙ্করের জয়ধ্বনি করতে বলেছেন। ওই যে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে রেশ্মার কাঁদন, বজ্রগানে ঝড় তুফানে, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে। হানা অর্থাৎ আঘাত করা। ওই যে মহাকালের সারথি অর্থাৎ মহাকালের রথের যিনি চালক, তার হাতে রয়েছে রক্ত তড়িৎ অর্থাৎ রক্তিম আভার বিদ্যুতের চাবুক। এই চাবুকের আঘাত করছে সে ওই রথের রেশ্মা অর্থাৎ রেশ্মা মানে ঘোড়ার ডাক, ওই রথের ঘোড়াকে, যার চিৎকারে রথ, সেই আঘাতে সেই রথের ঘোড়া চিৎকার করছে, যার আভাস পাওয়া যাচ্ছে ঝড় তুফান ও বিদ্যুতের ঝলকের মধ্যে। খিলান শব্দের অর্থ অর্ধচন্দ্রাকৃতি গম্বুজ। নীল খিলানে বলতে বোঝানো হয়েছে আকাশের আকৃতির খিলান বা গম্বুজের মতো, অর্থাৎ আকাশের আকৃতি তখন কিছুটা নীল রঙের গম্বুজের মতো হয়ে গেছে। অর্থাৎ যে ঘোড়ার ওপর রক্ততড়িৎ চাবুকের আঘাত করা হচ্ছে তার খুরের দাপটে তারা অর্থাৎ জ্যোতিষ্কলোকে আঘাত লাগে, আর তার দ্বারা উল্কাপিণ্ড ছুটে যায় দিগন্ত বিস্তৃত নীল গম্বুজাকৃতি আকাশের এক পাশ থেকে অন্য পাশে। অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে। এই লাইনটা তুলে বেশিরভাগ প্রশ্ন, যারা প্রলয় উল্লাসের প্রশ্ন টেস্ট পেপারে দেখেছো তারা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এই লাইনটা তুলে প্রশ্ন আসে। অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে। ওই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। যজ্ঞজূপ শব্দের অর্থ যেখানে দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া হয়, অর্থাৎ যাকে আমরা হাঁড়ি কাঠ বলি। অন্ধ কারাগারের বন্ধ কূপ, যেখানে দেবতা বাধা রয়েছে, দেবতা মানে এখানে স্বাধীনতা সংগ্রামীদের বোঝানো হয়েছে, সেই বলি কাঠে সেটি পাষাণ বা পাথর দ্বারা নির্মিত স্তূপ। তাঁর অর্থাৎ প্রলয়ঙ্করের আসার শব্দ শোনা যাচ্ছে, কারণ তার রথের চাকার ঘর ঘর শব্দ পাওয়া যাচ্ছে, যে শব্দ জানাচ্ছে প্রলয়ঙ্করের আগমন বার্তা, তাই কবি সকলকে জয়ধ্বনি করতে বলেছেন। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। এই লাইন দুটো দিয়েও প্রশ্ন আসে প্রলয় উল্লাস থেকে, এই দুটো লাইনও বেশ ইম্পর্টেন্ট। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে। কবি এরপর নবীনদের বলেছেন ধ্বংস দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ ধ্বংসের মধ্যেই নূতনের আগমনের সংকেত পাওয়া যায়। আসছে নবীন অর্থাৎ নবাগতরা আসছে, যারা জীবনহারা অসুন্দরকে ছেদন করবে অর্থাৎ ছেদ করবে বা বিনাশ করবে। তাই সেই নবাগত প্রলয়ঙ্কর এমন কেশ বেশ ধারণ করে প্রলয়কে বয়ে নিয়ে হেসে হেসে অট্টরোল তুলে এগিয়ে আসছে। কবি এখানে নবীন অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের আগমনকে বুঝিয়েছেন, যারা সব ধরনের জীর্ণতাকে ছেদন করে নতুন দিনের অরুণ উদয় ঘটাবে। মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রলয় আসছে মধুর হেসে অর্থাৎ মিষ্টি হেসে, প্রলয় আসছে হাসি মুখে। যে ভেঙে আবার গড়ে তুলতে পারে সে চিরসুন্দর, তাই তার জয়ধ্বনি করার কথা বলেছেন। ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর। এই লাইনটা দিয়েও প্রশ্ন দেয়, ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তরে ডর, তোরা সব জয়ধ্বনি কর। বধূরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই আসে সুন্দর।
প্রলয় আসলে ভাঙা গড়ার খেলা হবে। প্রলয় আসলে ভাঙা গড়ার খেলা, মানে আগে ভাঙবে তারপর আবার নতুন করে গড়বে, আগে ভাঙবে তারপর আবার নতুন করে গড়ে উঠবে, তাই ভাঙার জন্য ভয় পাওয়া পেও না কেউ, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর। অর্থাৎ কবি বলেছেন প্রলয় দেব বা মহাকাল ভয়ঙ্করের বেশি আসছেন, তাকে বরণ করে নেওয়ার জন্য বধূদের প্রদীপ তুলে ধরতে। কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসছে, তার আগমন বার্তা বাতাসে আকাশে ঝড় বাদলে বজ্রাঘাতে পাওয়া যাচ্ছে। তাই কবি আবারও বলেছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ শেষ পর্যায়ে কবি আবারও বলেছেন সেই মহাকালের আগমন পর্বে তার জয়ধ্বনি করতে। গোটা কবিতাটা বেশ বড় কবিতা। নজরুলের কবিতা এমনিই বেশ কঠিন হয়, বেশ মানে নজরুলের বেশিরভাগ কবিতাই স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখা এবং বেশ কঠিন কবিতা। সেরকমই একটা কঠিন কবিতা হলো এই প্রলয় উল্লাস কবিতাটা। এটি ক্লাস 10-এর পাঠ্য। এটি কবির অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটা ভালো করে পড়বে, আমি প্রত্যেকটা লাইনের সোজা করে মানে করে দিয়েছি, তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না, তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে। কাজে আসলে আমাকে কমেন্ট করো তোমাদের ভালো লাগলো কি না প্লিজ জানিও। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।